हेलो गाइस, वेलकम टू आवर चैनल भोजन रसिक बांगाली। तो आज के आमी निये एसेछि एकटा स्पेशल रेसिपि, सेटा होच्छे डाब चिंगड़ी। तो এই রকম স্পেশাল স্পেশাল রেসিপিগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো কিভাবে এই ডাব চিংড়িটা তোমরা বানাবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়, তোমরা বাড়িতে ট্রাই করে একবার দেখো। তো চলো শুরু করা যাক ডাব চিংড়ির রেসিপিটা। তো দেখো এখানে আমি কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, এগুলোকে আমি অল্প একটু জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমি জলটা এরকম দিয়েছি যাতে পেঁয়াজটা সিদ্ধ হতে জলটা টেনে নেয়। তো এদিকে আমি দেখো একটা হালকা শাঁসওয়ালা ডাব নিয়েছি, যেটার পেছনটা আমি একটু কেটে নিয়েছিলাম। এবার ডাবের এই মুখটা আমি কেটে নেব। তোমরা কিন্তু ডাব যারা বিক্রি করে তাদেরকে বললে তারা এরকমভাবে কেটে দেবে। তো আমি এবার একটা ছুরির সাহায্যে ডাবের মুখটা কিন্তু গোল করে কেটে নিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলো, যেহেতু আমি ডাব চিংড়ি করছি, চিংড়ি মাছগুলো ঢোকাতেও সুবিধা হবে। তো তাই জন্য একটু সুন্দর করে শেপ করে আমি কেটে নেব। তো দেখো এখানে কিন্তু এটা কাটা হয়ে গেছে, আর এটাতে হালকা হালকা শ্বাস আছে, সেরকম দেখেই কিন্তু ডাবটা নিয়ে আসবে। তো এবার এই জলটা আমি ছেঁকে নিয়ে নেব একটা বাটিতে। এই জলটাও কিন্তু আমাদের কাজে লাগবে, আর তার সাথে যে শ্বাসটা আছে সেটাও আমাদের লাগবে। তো এবার এর মধ্যে থেকে যে শ্বাসটা আছে, চামচের সাহায্যে যতটা পারবে সেই শ্বাসটা তুলে নেওয়ার চেষ্টা করবে। এর থেকে যদি একটু মোটা শ্বাস যদি পাও তো সেটাও নিতে পারো। আমি এই ডাবটা নিয়েছিলাম, এটার শ্বাসটা খুবই পাতলা ছিল। দেখো এরকম টাইপের শ্বাস ছিল, এর থেকে হালকা একটু মোটা হলেও হবে। তো এটা এবার আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ডাবের জল। তো আমি এখানে কড়াইতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। আর চিংড়ি মাছের কিন্তু আমি মাথা আর লেজা দুটোই রেখেছি, কারণ যেহেতু এটা ডাব চিংড়ি, ডাবের মধ্যে মানে এই সময় একবার রান্না হবে, আবার ডাবের মধ্যে যেহেতু একবার রান্না হবে, তাই জন্য কিন্তু আমি মানে পুরো খোলাগুলো রেখে দিয়েছি, জাস্ট গা থেকে অল্প একটু ছাড়িয়েছিলাম। না হলে কিন্তু চিংড়ি মাছ খুব সহজে গলে যায়। আর চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু জাস্ট কালার চলে আসলেই চিংড়ি মাছগুলো তুলে নেবে। নাহলে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছ খুব স্টিফ হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো দেখো চিংড়ি মাছগুলোর হালকা হালকা কালার চলে এসছে, এইবার আমি তুলে দিচ্ছি। এইভাবে বাকি চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখো আবার কিছু চিংড়ি মাছ আমি দিয়ে এইভাবেই, আর বেশি চিংড়ি মাছ একবারে ভাজবে না। আর আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজ, মানে খুব বড় নিইনি, মোটামুটি বড় সাইজেরই নিয়েছিলাম। তো এগুলো তুলে রেখেছি। এবার দেখো এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে দিয়েছি একটু নারকেল কোড়া। তো ওটা একটু হালকা ভাজা হলেই এবার দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটার পেস্টটা দিয়ে এটাকে একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। যদিও পেঁয়াজটা কিন্তু আমাদের সিদ্ধই ছিল, তাও একটু কিন্তু এটা ফ্রাই করে নিতে হবে। আর আমি দেব এর মধ্যে একটু রসুন, আমি খুব সামান্য রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, মানে হাফ চামচের মতো। ব্যাস দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত
রসুনের গন্ধটা কিন্তু যাচ্ছে। তার সাথে দিয়ে দিলাম এবার আদা বাটা, 1 টেবিল চামচের মতো দিয়েছি এখানে আদা বাটা। দিয়ে এবার খুব ভালোভাবে কষাবো এটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, তো এটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হচ্ছে। এইবার দেখো তেলটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেব সর্ষে বাটা। এখানে কিন্তু আমি কালো আর সাদা দু রকমের সর্ষে ভিজিয়ে বেটে রেখেছিলাম। আর অবশ্যই সর্ষে বাটার সময় একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে। আর সর্ষে বেটে কখনো মানে ঢাকনা দিয়ে সবসময় রাখবে, কখনো খালি রাখবে না, তাহলে কিন্তু বাতাস লাগলে কিন্তু সর্ষে অনেক সময় তিতো হয়ে যায়। তো যাই হোক, এই সময় আমি দিয়ে দিচ্ছি ওই যে নারকেলের জলটা ছিল, মানে সরি ডাবের জল যেটা ছিল, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এটা কিন্তু বেশ ফুটে এসছে। এইবার এর মধ্যে দিলাম একটু নারকেল কোড়া। এইটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়, তো সেটা দেওয়ার একটু চেষ্টা করবে। আর দেব একটু নারকেলের দুধ। এইভাবে কিন্তু রান্নাটা করলে অসাধারণ খেতে হয়। তো আমার মনে হলো আরেকটু জল লাগবে, তাই জন্য ওই ডাবের জলটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভিটা কিন্তু অবশ্যই অ্যাড করে নিও। তো দেখো ওই যে ডাবের যে শাঁসটা আমি পেস্ট করেছিলাম, সেইটাই আমি অল্প করে এখানে অ্যাড করে দিলাম। ব্যাস, এটা কিন্তু হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে একটু রান্না করে নেব। খুব বেশি টাইমের জন্য কিন্তু না, জাস্ট 1-2 মিনিটের জন্য এটা হালকা হালকা স্টিমে থাকলে হয়ে যাবে। কারণ তারপরে আমরা যেহেতু ডাবের মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে মাইক্রোওভেনে দেব, তাই জন্য কিন্তু গলে যেতে পারে। তাই জন্য বেশিক্ষণ রান্না করার কোনো ব্যাপার নেই। তো দেখো এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এবার আমি এটা ডাবটার মধ্যে ভরবো। তো দেখো ডাবের মধ্যে এবার চিংড়ি মাছগুলোকে ভরে নিচ্ছি। দেখো আমার এই ডাবটার মধ্যে যতগুলো ধরবে আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভরে নিচ্ছি। এবার একটু ড্যাপ করে নেব যাতে চিংড়ি মাছগুলো ভেতরে চলে যায়। আর আমি দেব গ্রেভিটাও এর সাথে সাথে দিয়ে দেবো। দেখো গ্রেভি দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে ওই একটু অল্প করে ডাবের জল অ্যাড করে দিচ্ছি। আর দেব ওই শাঁসটা। ব্যাস, আমাদের কিন্তু মোটামুটি রেডি। এবার এটাকে একটু ড্যাব ড্যাব করে ভেতরের দিকে যাতে গ্রেভির জিনিসগুলো চলে যায় সেটা একটু নাড়িয়ে নিতে হবে। এবার এর উপর দিয়ে দেবো একটু সর্ষের তেল, কারণ এইসব রান্নায় কিন্তু একটু সর্ষের তেল ওপর থেকে দিলে বেশ ভালো লাগে। আর যেহেতু এটা ভেতরে কুক হবে, তাই জন্য কিন্তু সর্ষের তেলটা দিলে দারুণ টেস্ট হবে। তো দেখো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ব্যাস, এইবার কিন্তু মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। ব্যাস, এইবার এটাকে আমি মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো মাইক্রোওভেনের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য কিন্তু রান্না হতে দেব।
তো তোমাদের আমার যেমন ফিশ বলে একটা অপশান আছে, সেখানে গেলেই 5 মিনিটের জন্য আমি টাইমটা সেট করেছিলাম। তো দেখো 5 মিনিট পর কিন্তু আমার ডাব চিংড়ি একদম রেডি হয়ে গেছে, জাস্ট অসাধারণ লাগছে। তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু একদম দারুণ রয়েছে। চলো এবার এটাকে আমি সুন্দর করে পরিবেশন করি, একদম রেস্টুরেন্টের মতো। তো দেখো আমি কিন্তু এগুলোকে একদম রেস্টুরেন্টের মতো করে সাজিয়ে দিচ্ছি। তো যে কোনো অকেশনে কিন্তু এইরকম ভাবে ডাব চিংড়ির রেসিপি করে তোমরা সার্ভ করতে পারো, জাস্ট অসাধারণ দেখতে লাগে। আর সামনেই তো জামাই ষষ্ঠীও আসছে, তো এই রেসিপিটা কিন্তু একদম জামাই ষষ্ঠীর জন্য পারফেক্ট রেসিপি। তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে। তো যারা আমার রান্নাটা এই চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো টাটা।